হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফের চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এগুলো দেখতে পাচ্ছেন সজিনা পাতা, ছুট্টির পাতা, সজিনা পাতা, যাই হোক। তো এগুলো অতি পরিচিত শাক। এগুলা শাক রান্না করে হয়তো আর আগে ভিডিও দিয়েছি। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, সেটা হলো সজিনা পাতার ভর্তা। সজিনা পাতাতে এত এত পরিমাণে পুষ্টি আছে, যেটা বলে কোহা করা যাবে না, প্রকাশ করা যাবে না। তো সজিনা পাতা এত উপকারী, তো আমরা কিন্তু এগুলাকে কিন্তু খুবই অবহেলা করি। তো এই উপকারীর কথাগুলো হারা কিন্তু অনেকেই জানে না। সেটাকে করছি যে একটু মোবাইলে সার্চ দিয়ে দেখেলেন যে কতটা উপকারী। তো এই পাতাগুলোকে সুন্দর ঝরিয়ে নিয়েছি। ঝরিয়ে নিয়ে তখন সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে তখন কিছুক্ষণের লেগে এগুলোতে পানি অবশ্য ধরে থাকে না, তারপরও এখন চলে যাব পেঁয়াজ, রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিন তেলের মধ্যে। এটাকে হালকা ভেজে দেব, বেশি ভাজা যাবে না, হালকা ব্রাউন কালার হলেই হবে। যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, স্কিপ না করে। তো প্রায় ব্রাউন কালার হয়ে আসছে। এখন আমি দিয়ে দিলাম ছুটির পাতাগুলা, সজিনার পাতাগুলা আমি দিয়ে দিলাম তেলের ভিতরে আর পেঁয়াজ রসুনের ভিতরে দিয়ে এখন একে সুন্দর করে লেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজে নেবো মচমচা করে। ভাজার পরে পাটাতে পিসবো বা ব্লেন্ডার করতে পারেন আপনারা, যার যা খুশি দিয়ে তখন হয়ে গেল ভর্তা। পরিবেশন করলেই শেষ। তো সাথে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিন, কারণ লবণ না হলে তো আর কোনো কিছু খাওয়া যায় না, সেটাকে লবণ দিয়ে দিন। লবণের স্বাদ আলাদাই স্বাদ। তো প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, আর একটু কিছুক্ষণ ভাজাই আমি এটাকে নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়েছি, এখন পাটাতে সুন্দর করে বেটে নেবো। এই যে বাচ্ছি সবগুলাই, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব। এই যে দেখেন গরম ভাতে খাবো, এত পরিমাণে স্বাদ, এত ভালো লেগেছে বলে বুঝাইতে পারবো না। তো আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। যেমন পুষ্টিগুণে ভরা তেমন স্বাদেও ভরা। তো সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, ফের দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।